উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1,000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেরাই আসামি পক্ষ, নিজেরাই সরকারি পক্ষ। এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না। শেখ হাসিনা ওয়াজ দ্য সিম্বল অফ পাওয়ার। তিনি ছিলেন ক্ষমতার প্রতীক। এই শেখ হাসিনার রায় আমরা কোন রায়ে সন্তুষ্ট হতে পারি না। একটা অপূর্ব, অদক্ষ ইন্টারিম সরকার তারা গঠন করে দিয়েছে। বিপ্লবকে কুক্ষিগত করে ফকিন্নির কলেরা কোটিপতি হওয়ার মানুষের বিপ্লবকে তছনছ করে দিয়ে এই দেশের সেন্টিমেন্ট নষ্ট করে দিয়েছে। 32-এ বিপ্লবীরা যায় তখন পুলিশ কুত্তার মতো পিটায়। যার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতার আদালতে এর বিচার হবে, প্রস্তুত হয়ে যা, ক্ষমা করা হবে না। ওবায়দুল কাদের বলেছেন নেতার সঙ্গে, আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন, আলোচনা করে এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ। দেশের পরিস্থিতি খুব খারাপ, আমরা 5-8 দিন ভুলে গেছি। মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন, ইউনুস ভাই কোথায় যাবেন জানে না। উনি কিছু খায়া নিছেন। মোহাম্মদ ইউনুস তিনি কোথাও যেতে পারবেন না, তিনি এখানেই থাকবেন। আপনাদের আওয়ামী লীগের ভূতের তাড়া করেছে, আর এখন তো ভূতে তাড়া করছে, এরপর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের তাড়া করবে। তুর্কির উল্টা ঘূর্ণা শুরু হয়ে গেছে ভাই, আপনাদের পতন অলমোস্ট ডান। দেখেন না শুরুটা কি দিয়ে করছে? গ্রামীণ ব্যাংক দিয়ে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে থাকবে না। গ্রামীণ ব্যাংকে জ্বালিয়ে পুড়িয়ে এই সুদখোর মুক্ত দেশ করবে আমাদের বাংলাদেশকে প্রাণপ্রিয় আওয়ামী লীগ। সেটা অচিরেই ঘটবে। আস্তে আস্তে আওয়ামী লীগের অ্যাকশন আরো হবে। শেখ হাসিনা ওয়াজ দ্য সিম্বল অফ পাওয়ার। তিনি ছিলেন ক্ষমতার প্রতীক। এই শেখ হাসিনার রায় আমরা কোন রায়ে সন্তুষ্ট হতে পারি না। আর যদি পাল্টে না দিত তাহলে শেখ হাসিনাকে সরানোর অনুরোধ কারো ছিল না। একটা অপূর্ব, অদক্ষ ইন্টারিম সরকার তারা গঠন করে দিয়েছে। বিপ্লবকে কুক্ষিগত করে ফকিন্নির কলেরা কোটিপতি হওয়ার মানুষের বিপ্লবকে তছনছ করে দিয়ে এই দেশের সেন্টিমেন্ট নষ্ট করে দিয়েছে। 32-এ বিপ্লবীরা যায় তখন পুলিশ কুত্তার মতো পিটায়। কারণ 5-8 সময় নেই। এখন দেশের পরিস্থিতি খুব খারাপ, আমরা 5-8 দিন ভুলে গেছি। মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন, ইউনুস ভাই কোথায় যাবেন জানে না। উনি কিছু খায়া নিছেন, অটো রিক্সা চালাইছেন, দেখাইছে আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। রাষ্ট্রপক্ষের নিয়োজিত জামায়াত কর্মী শেখ হাসিনার আইনজীবী, মুখে হাসি মনে কষ্ট, এটাই মুনাফেক জামায়াত শ্রেষ্ঠ আইনজীবী, যে সাজানো নাটক আজ স্পষ্ট ও প্রতীয়মান, যার ফলস্বরূপ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ ইতিমধ্যে জয় বাংলা স্লোগানে উত্তাল করেছে আদালত প্রাঙ্গণ। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এক নারী আইনজীবী বলেন, বাংলাদেশের রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি। এদেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলের পাঁচাটা হয়। এদেশে কখনো সুনির্দিষ্টভাবে অন্যায়ের বিচার করা হয় না। এদেশে একটা বাংলাদেশের রাজনীতি ঘৃণিত রাজনীতি। এদেশে রাজনীতি বলতে রাজনীতি নাই, যখন যে দল আসে সে দল পাউচারে। জয় বাংলা করে কদিন হয়েছে, জয় বাংলা লোক জয় বাংলা ধান শেষ করে, এটা কোন ধরনের কথা? এই দেশের ঘৃণিত রাজনীতি। এই রাজনীতি চাই না। সুস্থ বাংলাদেশ চাই, যে বাংলাদেশের সুন্দর একটা পরিকল্পনা থাকবে, মানুষকে তিন মানে খেয়ে বাঁচছে চলতে পারে। তবে সাজানো নাটকের প্রতি নজর দিয়েছেন দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক, যেখানে তারা গণমাধ্যমে স্পষ্ট বক্তব্য রেখেছেন একটি পক্ষ দ্বারা গঠিত আওয়ামী লীগের বিপক্ষে আইনজীবী এবং সেই পক্ষ দ্বারাই গঠিত আওয়ামী লীগের পক্ষে আইনজীবী। এটা সম্পূর্ণ সাজানো নাটক। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো প্রধান বিচারপতিও সেই রাজনীতির অন্যতম প্রধান। আমার কথা হলো উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1,000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেরাই আসামি পক্ষ, নিজেরাই সরকারি পক্ষ। এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না। লোকজন পলাতক, অভিযুক্তরা পলাতক, এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই, অথবা তাদের পছন্দের আইনজীবী ওইখানে তাদের পক্ষে লড়ে নেই। ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বাধাহীনভাবে রায়টা দিতে পেরেছে। এছাড়াও চট্টগ্রামের আইনজীবীরা শেখ হাসিনার প্রতি দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে মুখে কালো কষ্টেপ দিয়ে মৌন মিছিল করেছেন। তবে সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে এক লাইভ বার্তায় বিচারপতিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। যার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতার আদালতে এর বিচার হবে, প্রস্তুত হয়ে যা। বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার কি বলেন নানক থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার ছাত্রলীগের সাদ্দাম উনি থেকে শুরু করে সকলেই কিন্তু বর্তমান এই পদক্ষেপগুলো নিচ্ছে। তারা কিন্তু বলছে যে আমরা বসে আর থাকবো না। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের বসে থাকার মানে জাররা পরিমাণ আমি মনে করি না যে ঠিক হবে, জাররা পরিমাণ। কারণ উপযুক্ত জবাব দিতেই হবে। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভাই, আর মানে হারানোর মতো কিছু নয়। শেখ হাসিনার এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির দিছে, তারপর হচ্ছে আদার্স আরো যে যারা আসলে বাংলাদেশেই যারা নাকি পালাতে পারে নাই তাদেরকে 5 বছর 10 বছর এরকম সাজাপ্রাপ্ত করছে। এই হচ্ছে বর্তমানে ট্রাইব্যুনালের অবস্থা। তবে আমি বলতে চাই তুর্কির উল্টা ঘূর্ণা শুরু হয়ে গেছে ভাই।
আপনাদের পতন অলমোস্ট ডান। দেখেন নাই শুরুটা কি দিয়ে করছে? গ্রামীণ ব্যাংক দিয়ে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে থাকবে না। গ্রামীণ ব্যাংকে জ্বালিয়ে পুড়িয়ে এই সুদখোর মুক্ত দেশ করবে আমাদের বাংলাদেশকে প্রাণপ্রিয় আওয়ামী লীগ। যেটা অচিরেই ঘটবে। আস্তে আস্তে আওয়ামী লীগের অ্যাকশন আরো হবে। নানক কি বলছে গতকালকে শোনেন নাই? আজ থেকে আওয়ামী লীগের শাটডাউন নয়, লকডাউন নয়, ঠিক সরকার পতনের আন্দোলন হবেই, যতদিন না পর্যন্ত এই সুদী ইউনুস পদত্যাগ করে দেশ থেকে চলে না যাবে। ততদিন পর্যন্ত বাংলাদেশে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস দেখাবে, আওয়ামী লীগ রাজপথে থাকবে, আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ অ্যাকশনে নামবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। কেবলমাত্র খেলা শুরু করছে ডক্টর ইউনূসের সুদের ব্যবসার উপর আওয়ামী লীগের হালাল আগুনের মাধ্যমে। এটা থেকেই সমস্ত অপশক্তি এখান থেকেই শেষ হয়ে যাবে। এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতের ব্যাপার আছে। সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্চ টু যমুনা যতই বাধা আসুক, বাধার প্রাচীর ভেঙে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে উদ্ধার করতে এগিয়ে আসবে। নিজেরা উদ্ধার হবে, বাংলাদেশে উদ্ধার হবে। অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে, মিটিং করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ কাজ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার একপাক্ষিকভাবে এই রায়টা ঘোষণা পর্যন্তই, কিন্তু বাস্তবায়ন করা দূর কি বাদ। আওয়ামী লীগ, আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে কিন্তু একই, আমি শুরুতেই বলছিলাম, আজকে একই পরিস্থিতির মুখোমুখি। কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই। গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই রায়ের ব্যাপারে নাখোশ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী, আমরা ভিডিও ফুটেজ দেখলাম, তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো, তাতে আমার মনে হলো যে 1971 সালে ইসলামী ছাত্র সংস্থা, এই জামাতের আল বদর আল শামসের যে সংস্থাগুলো যেভাবে 1971 সালে বুদ্ধিজীবীদের ধরে আনতো, ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তার নামে মামলা হয়েছে, এটি শুনেছি, রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে। সেম 1971 সালে যা ঘটেছিল, যা ঘটেছিল, আজকে 2025-এ তাই ঘটছে। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল, ভারত আমাদের সহযোগিতা করেছিল, আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা। আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে, কারণ আমি বারবার বলি যে জামাত তো এই দেশটা এখন জামাতি দখল করেছে। এর ব্যাপারে এর বিরুদ্ধাচরণ করবে যে বিএনপি, না, বিএনপির কোনো বিরুদ্ধাচরণ নেই, বরঞ্চ বিএনপি পক্ষে হাতে তালি বাজাচ্ছে। তাহলে থাকলো কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগেরই অ্যাটেন্ড নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, এছাড়া উপায় নেই। আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ টু যমুনা করবেন, অবশ্যই করবেন। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব। এভাবে একটা দেশ চলতে পারে না, মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই। এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে, যে যেখানে ডাকে পাচ্ছে মারছে, ধরছে, কাটছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের কথা বলেন তারা, ন্যায়ের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান। নির্বাচন না করেই তারা ক্ষমতায়, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, আপনারা দেখছেন। বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দিয়ে আপনি যদি নির্বাচিত করেন তাহলে কি হতে পারে সেই ছবিটা দেখার আগে ট্রেলার দেখে নিন। কাজে উপায় নেই। আওয়ামী লীগ
প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারত সহযোগিতা করতে হবে, বাংলাদেশের সব মানুষের সমর্থন দিতে হবে। 1971 সালে যেভাবে মানুষ, কমপক্ষে 90% মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ঠিক আজকেও সেই রকমটা থাকতে হবে। দলমত বুঝি না, 2024-এর জুলাই আগস্টে কি ঘটেছে এটা বাদ দিন। অনেকে ভুল বুঝে বিভ্রান্ত হয়ে জুলাই আগস্টের সহিংসতাকে সমর্থন দিয়েছেন, তাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, নইলে আপনার আমার বাংলাদেশ বাঁচবে না।